যে শাকিব খান সুপারস্টার নয়, সুপারস্টার হবে সিয়াম। আপনাদের মাঝে আমি বলে গেলাম আজকে একটা কথা, আমি কিন্তু সিয়ামকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করিনি। আমার প্রতিষ্ঠানে সিয়াম কিনো একটা সিনেমা, সিয়ামই হবে বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বলেছিলেন যে 100 সিনেমা বানানো দরকার নাই, ভালো একটা সিনেমা হলেই যথেষ্ট। এই ভদ্রলোককে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, উনি তো ভালো সিনেমা করে, মাত্র 60 লাখ টাকা বাজেট অনুদানের ছবি। তো উনি যদি সুপারস্টার হয় তাহলে উনি 60 লাখ টাকা ছবি করে, তাহলে একটা এটা মানি আমি জানি না, তাহলে 60 লাখ টাকা কী ছবি হবে? সরকারি দিয়েছে 60 লাখ। আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হলো উনি চাচ্ছে যে বঙ্গবন্ধুর হাতে করা ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক। আপনারা জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফিল্ম ইন্ডাস্ট্রিটি তৈরি করেছে এবং 1 টাকার বিনিময়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটি দিয়ে গেছিলেন। সেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, আর্টিস্ট, কলাকুশলীরা সবাই এখানে আমাদের এই ঘোষণার 100 ছবির মধ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের 5টা সেন্সর হয়ে গেছে, 22টা সিনেমা একসাথে শুরু করেছি, বাকিগুলো কাজ চলমান রয়েছে। তো একটা টিমে দেখেন 100 জন লোক কাজ করে। আজকেও আমার মনে হয় 5-7 জায়গায় শুটিং হচ্ছে। আর উনি একটা সিনেমা হলেই যথেষ্ট, তার মানে সবাই না খেয়ে দাও, ওনার একটা সিনেমা হলেই উনি আর কেউ খাওয়ার দরকার নেই, উনি বেঁচে থাকুক আর ওনার টিমই বেঁচে থাকুক, আর ইন্ডাস্ট্রি যা আছে সব বেকার হয়ে যাক, এটা ছিল ওনার বক্তব্য। তো সেই শাকিব খানকে আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন, আপনি তো বলেছেন যে 100 সিনেমা দরকার নাই, একটি সিনেমা যথেষ্ট, তাহলে আপনি এখন একটা সিনেমা করতেছেন অনুদানের সিনেমা কেন? আপনি সুপারস্টার থেকে অনুদানের সিনেমা করতে পারেন না? 60 লাখ টাকা দিতে গভর্নমেন্ট অনুদান, 60 লাখ টাকার বেশি খরচ করার সুযোগ নেই। আপনারা কি দেখছেন 1.5 কোটি টাকা খরচ করার মতন সিনেমা হচ্ছে? আপনারা কি দেখছেন সেই সিনেমাটা কি হচ্ছে? কখন একটা হিরো অনুদানের ছবি নিয়ে কাজ করতে যায়, যেমন বাংলাদেশের সুপারস্টার উনি, একটি সিনেমাই যথেষ্ট। তো শাকিব খান নিয়ে আমি ব্যাক টু ব্যাক করতাম। শাকিব খান নিয়ে সিনেমা বানানোর উদ্দেশ্য হলো, শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর মানি হলো পরিচালক সাহেব কল টাইম দিবে 8টায়, উনি সেটে আসবে 2টায়। এখন ওনার বিবেক রাখা দরকার ছিল যে আমি একজন হিরো, আমার সাথে আর অনেক কোয়ার্টিস্ট আছে, এই যে উনি যে দেরি করে সেটে আসে, এই জন্য অন্য কোয়ার্টিস্টরা কষ্ট পাচ্ছে, টেকনিশিয়ানরা কষ্ট পাচ্ছে, ডাইরেক্টর সাহেবরা কষ্ট পাচ্ছে, সকল একটা টিম, এই টিমটা কষ্ট পাচ্ছে, খরচ তো একের পর এক বাড়ছে। তো সেই হলো শাকিব খান। বাংলাদেশের উনি সুপারস্টার, ওনার সিনেমা কলকাতায় স্যাটেলাইট ভ্যালু নাই, 20 লাখের বেশি নাই, এখন তো নেয়ই না। আর যদি আমি বাংলাদেশের একদম নতুন আর্টিস্ট, তাকে নিয়ে কলকাতার আর্টিস্ট নিয়ে সিনেমা নির্মাণ করি, সেখানে আমি স্যাটেলাইট ভ্যালু পাই 1 কোটি টাকা। আর যখনই সেখানে শাকিব খান আছে, নেবে না। দেখেন আমি আপনাকে বলি, একটি সিনেমা যথেষ্ট যদি হতো, শাকিব খানের একটি সিনেমা আমরা নির্মাণ করেছি, এখনো রিলিজ করিনি, নাম হলো বিদ্রোহী। বিগ বাজেটের ছবি, রিলিজ করার মতন সাহস পাইনি। এই সিনেমা রিলিজ করলে ঘরে 50 থেকে 60 লাখ টাকা ফিরবে কিনা সন্দিহান। মুখে আছে শাকিব খান, কামে নাই। সিয়ামই হবে বাংলাদেশের সুপারস্টার। যে শাকিব খান সুপারস্টার নয়, সুপারস্টার হবে সিয়াম। আপনাদের মাঝে আমি বলে গেলাম আজকে একটা কথা, আমি কিন্তু সিয়ামকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করিনি। আমার প্রতিষ্ঠানে সিয়াম কিনো একটা সিনেমা। আপনি দেখেন এই সিনেমা নির্মাণ পদ্ধতিটা কম করতেছে, কারণ একটা, পরিচালকরা সিনেমা নির্মাণ করতে টাইম বেশি লাগতেছে, কারণ একটা, শাকিব খানকে নিয়ে যখন সিনেমা বানাচ্ছে তখনই ওই সিনেমা ধীরে ধীরে লেন্দি হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।